হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন ভিউয়ার্স, আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা মোবাইলে নোটপ্যাড ব্যবহার করবেন। ভিউয়ার্স, প্রত্যেকটি মোবাইলে কিন্তু নোটপ্যাড অ্যাপটি দেওয়া থাকে। অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাবেন এখানে কোনো কিছু থাকবে না লেখা। প্রথম অবস্থায় আপনাদের এখান থেকে প্লাস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে চাইলে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন এবং বা অন্য কোথাও থেকে আপনারা কপি পেস্ট করে এগুলো আনতে পারেন। ধরুন ভিউয়ার্স আমি এখানে লিখি মাই নেম ইজ হাসান। তারপরে ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করে আপনারা এটা সেভ করে রাখতে পারবেন। দেখুন লেখাটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর ভিউয়ার্স এখানে যদি চান আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবি নিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন এখানে যদি এই অপশনটি ক্লিক করেন, ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে দুটি অপশন পাবেন, ক্যামেরা এবং গ্যালারি। চাইলে আপনারা মোবাইল ক্যামেরা ছবি তুলে এখানে ছবি রাখতে পারেন বা গ্যালারি থেকে নিতে পারেন। দেখুন আমি গ্যালারি থেকে নিই। গ্যালারি থেকে ছবি নেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে চাইলে আপনারা যে কাউকে এখানে শেয়ার করতে পারেন এবং চাইলে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে ছবি সেট করতে পারেন। দেখুন এই লেখা হুবহু লেখা কিন্তু আপনার প্রোফাইলে থাকবে এবং ছবিটি থাকবে। দেখুন এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে শেয়ার নোট এ পিকচার এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন পাবেন। দেখুন এখানে চাইলে কিন্তু আপনাদের ফোন মেমোরিতে নিতে পারবেন এবং চাইলে কিন্তু ভিউয়ার্স এখান থেকে আপনারা ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনারা এখান থেকে সেট করতে পারেন। দেখুন সেট আস প্রোফাইল পিকচার এই অপশনটি ক্লিক করুন, সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুকে এই লেখাটি এবং ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স এখান থেকে আরেকটি অপশন পাবেন, আপনারা চাইলে আপনারা এখান থেকে ভয়েস অ্যাড করে রাখতে পারবেন এবং সেগুলোকে যে কারো মাধ্যমে পাঠাতে পারবেন, যে কারো ব্যক্তির কাছে আপনারা এটি ভয়েসটি পাঠাতে পারেন। দেখুন এই অপশনটি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটি অপশন চালু হয়েছে, ভয়েস অপশনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে আপনাদের যতক্ষণ প্রয়োজন আপনারা এখান থেকে ভয়েস দিয়ে এটা কিন্তু সেভ করতে পারবেন। দেখুন এখানে আমার ভয়েস কিন্তু রেকর্ড হচ্ছে। তারপর বেশ এখানে ডান অপশনে ক্লিক করি, ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভয়েসটি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপর বেশ এখান থেকে কিন্তু এই লেখাগুলো বড় ছোটো করতে হলে সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের এখানে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর বেশ এখান থেকে সেটিং অপশন পাবেন একটি। থ্রি ডট অপশন ক্লিক করার পর এখানে আপনারা সেটিং অপশন পাবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অপশন পাবেন ফন্ট সাইজ এই অপশনে ক্লিক করার পর বেশ এখানে দেখুন আপনাদের লেখাগুলো কীভাবে রাখতে চান। দেখুন এখানে স্মল, মিডিয়াম, লার্জ। এখান থেকে আপনাদের মিডিয়াম যদি করেন সেক্ষেত্রে আপনার লেখাগুলো কিন্তু মিডিয়াম সাইজ হবে, বা স্মল সাইজ করতে সেক্ষেত্রে আপনার লেখাগুলো ছোটো সাইজ হবে। এবং আপনাদের বিভিন্ন ডকুমেন্ট কিন্তু আপনারা এখান থেকে চাইলে কিন্তু সেভ করে রাখতে পারেন। তারপর বেশ এখান থেকে যদি কোনো ডকুমেন্ট আপনারা হাইড করে রাখতে চান সেক্ষেত্রে কী করতে হবে, এখানে লং প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখুন এখানে কিন্তু একটি অপশন পাবেন হাইড এই অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টটি হাইড হয়ে যাবে। তারপরে বেশ এই ডকুমেন্টটি ফিরে পাওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে একবারে এই অপশনে এখান থেকে উপরভাবে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে কী হবে বেশ এখানে আপনাদের এখানে পিনকোড দিতে হবে। আমার এখানে ডিসপ্লেটি দেখাবে না, পিনকোড দিয়ে এখানে নতুনভাবে আপনারা সেট করবেন। সেট করার পর এখান থেকে আপনাদের সেই অপশনটি আসবে, হাইড ফাইলগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে নোটপ্যাড ব্যবহার করতে পারবেন। সকল প্রকার ডকুমেন্ট আপনার সকল প্রকার তথ্য কিন্তু আপনারা এখান থেকে ফাইল আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারবেন। আর ভিডিও যদি একটু উপকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাওয়া থাকে বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।